ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ বুধবার ভেনেজুয়েলার উপকূল থেকে দেশটির জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে ওয়াশিংটনের পক্ষ থেকে এসেছে নিষেধাজ্ঞার ঘোষণাও। তবে শুরুতে ট্রাম্পের এতটা কঠোর মনোভাব না থাকলেও এ বিষয়ে তার মত পাল্টানোর কাজ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দ্বিতীয় দফা ক্ষমতায় এসে প্রায় এক বছরের চেষ্টায় গাজায় বন্ধ করেছেন 2 বছরের ইসরায়েলি আগ্রাসন। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধেও তার তৎপরতা চোখে পড়ার মতো। শান্তির বার্তার সেই বাহক হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা ইস্যুতে শান্তির বাহক বলার কোনো সুযোগ রাখছেন না ট্রাম্প। যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করেছেন মার্কিন সেনা, হুঁশিয়ারি দিচ্ছেন ভেনেজুয়েলায় আক্রমণের। 2024-এর জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ক্যারিবীয় অঞ্চলটিতে নিজেদের সামরিক অবস্থান ক্রমেই জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মাদক বিরোধী অভিযান আখ্যা দিয়ে ভেনেজুয়েলা আর কলম্বিয়ার আন্তর্জাতিক জলসীমায় চালিয়েছে একাধিক হামলা। শুরুর দিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এতটা আক্রমণাত্মক ছিল না, বরং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকেই মাদুরোর সঙ্গে সম্পর্ক তৈরির লক্ষ্য ছিল ট্রাম্পের। তবে তার এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের নেপথ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিও তার পূর্বপুরুষের দেশ কিউবার কমিউনিস্ট সরকারকে উৎখাত করতে চান। এ লক্ষ্যে তার হাতিয়ার ভেনেজুয়েলা। কারণ ভেনেজুয়েলা থেকে জ্বালানি তেল সহ নানা সুবিধা পায় কিউবা। তাই রুবিও মনে করেন মাদুরোকে ক্ষমতাচ্যুত করা গেলে কিউবার সরকার দুর্বল হয়ে পড়বে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ট্রাম্প ভেনেজুয়েলায় ছোটখাটো সামরিক হামলা চালিয়ে অভিযান সমাপ্ত ঘোষণা করতে পারেন। তবে কারো কারো ধারণা দেশটিতে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালানোর ঝুঁকি নিতে পারেন আপন খেয়ালে থাকা এই মার্কিন প্রেসিডেন্ট। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। জনাব ফরিদ হোসেন, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতেই যে বিষয়টি জানতে চাচ্ছি, মার্কিন প্রেসিডেন্ট আসলে ভেনেজুয়েলার উপর এই যে চাপ তৈরি করছে, গতকালকেও জাহাজ আটকে দিয়েছে, তো এত চাপ তৈরির পেছনে মূল উদ্দেশ্য কি থাকতে পারে? দেখেন, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। একটি বিষয় আমরা স্পষ্টত যেটি হলো যে ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিশেষ কিছু স্বার্থ রয়েছে, এটি স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে এই ক্ষেত্রে আমি দুটি দৃষ্টিকোণ থেকে দেখবো। আমরা যেমনটি আপনাদের রিপোর্টে বলছিলেন, সেটি হলো যে ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম প্রুভেন ওয়েল রিজার্ভের অধিকারী, যার আনুমানিক পরিমাণ প্রায় 330 বিলিয়ন ব্যারেল, এবং এটি বিশ্বের মোট তেল মজুদের প্রায়, আপনি যদি বলেন যে 1/5 বা 18.17%। আহ ইভেন সৌদি আরবের চেয়েও বেশি, যা সৌদি আরব পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেল মজুতকারী দেশ। আহ একটি বিষয় আপনি দেখেন, যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব নামি দামি কোম্পানি গুলোর একটি, সেটি হলো সেভরন, কিন্তু সেই জায়গায় কাজ করছে, এবং সেভরনও কিন্তু তেল উৎপাদনের প্রায় 1/5 কিন্তু ভেনেজুয়েলায় কন্ট্রিবিউট করে থাকে। সো একটি আহ, বিষয় স্পষ্ট, সেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে উপসাগরীয় উপকূলের আশপাশের যে তেল শোধনাগার রয়েছে, সেই জায়গায় কিন্তু তাদের তারা কিন্তু ভেনেজুয়েলার, আপনি যদি অপরিশোধিত তেলের দিকে তারা তাকিয়ে আছে, এটি বাস্তবতা। আর অন্যদিকে আমরা দ্বিতীয় যে বিষয়টি আমরা বলবো, সেটি হলো যে আপনি যদি দেখেন যে ভেনেজুয়েলার আহ, বিরুদ্ধে, বিশেষ করে মাদুরো ক্ষমতা বা তার অটোক্রেটিক রিজিমের বিরুদ্ধে, তার বিশেষ করে ড্রাগ ডিলিং, আপনার এই বিশেষ করে হিউম্যান রাইটস ইস্যু, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এগুলো নিয়ে কিন্তু মার্কিন প্রশাসন বরাবরই কিন্তু কথা বলে আসছিল। বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু সরাসরি বলেছে, এবং মাদক পাচারের অভিযোগে মাদুরোর বিরুদ্ধে গ্রেফতার এবং দোষী সাব্যস্ত করার জন্য তাকে ট্রাম্প প্রশাসন চায় $50 মিলিয়ন অফার করেছে। এবং আরেকটি বিষয়, সেটি আপনারা জানেন, যেটি হলো যে সিআইএ এর ল্যান্ড বেস অপারেশনের কিন্তু অনুমতি ইতিমধ্যে কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রদান করেছে। তো সব মিলিয়ে আপনি যদি দেখেন, যেটি হলো যে
মার্কিন যুক্তরাষ্ট্রের যে জ্বালানি স্বার্থ, অন্যদিকে ক্ষমতার পরিবর্তন, বিশেষ করে মাদুরো রিজিমের চেঞ্জ, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের আপনি বলতে পারেন যে দুটি মুখ্য উদ্দেশ্য হতে পারে। ফরিদ, আপনি আহ, যেমনটি বলছিলেন, আসলে এই যে যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার সম্পর্ক এখন বৈরী সম্পর্ক যে তৈরি হয়েছে, এটা আগে ছিল না, হঠাৎ করে এমন বৈরী সম্পর্কে গেছে, এটি আসলে সমাধান সম্ভব কিনা? দেখেন, এটি খুবই আপনি যদি বলেন যে জটিল একটি সমীকরণের দিকে বা এগুচ্ছে। কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে কি চাচ্ছে, সে পূর্ণ মাত্রার সামরিক অভিযান চাচ্ছে কিনা, নাকি আপনার নিকোলাস মাদুরোর আপনার ক্ষমতাচ্যুত চাচ্ছে কিনা, সেটির উপর ডিপেন্ড করবে। তবে একটি বিষয় যেটি হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে সন্ত্রাসবাদ, তারপরে আপনি যদি দেখেন যে মাদক পাচার, এই জায়গায় কিন্তু ভেনিজুয়েলা বেশ কয়েকটি দেশের মধ্যে অন্যতম থ্রেট হিসেবে কাজ করছে। মেক্সিকো, ভেনিজুয়েলা, তাদের বিরুদ্ধে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বরাবরই কিন্তু অভিযোগ ছিল। আর অন্যদিকে যেটা হলো যে বিশেষ করে এই ভেনিজুয়েলার যে কর্তৃত্ববাদী শাসন, সেটির অবসান চাচ্ছে, এবং প্রো আমেরিকান, যদি মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট করে সেটি বলেনি যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতায় আসুক, সেটি আমার মনে হয় চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সো এই জায়গায় সমাধান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করছে। আমি বলবো যেটা হলো যে ভেনিজুয়েলার এই জায়গায় তেমন কিছু করার নেই, কারণ এটি এটি অসম, আপনি যদি বলেন যে যুদ্ধ বা অসম আপনি সংঘর্ষ হচ্ছে বা হতে যাচ্ছে। কারণ আমরা যদি দেখি যে এর তীব্রতা কিন্তু আরো বৃদ্ধি পাবে, কারণ ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র তার বৃহত্তম যে রণতরী ইউএসএস জেরাল্ড এফ, সেটি কিন্তু। ফরিদ, আপনি ভেনেজুয়েলা মার্কিন সম্পর্ক নিয়ে আলোচনা করছিলেন, এর বাইরে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। ন্যাটোভুক্ত দেশে রাশিয়া হামলা করতে পারে 5 বছরের মধ্যে, আসলে কোন দেশ আসলে হামলার মুখোমুখি হতে পারে, রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে পারে, কি মনে হচ্ছে আপনার? দেখেন, এটি বলা খুবই আপনি যদি বলেন যে কঠিন বিষয়, কারণ এই জায়গায় রাশিয়া কিন্তু ইভেন আপনার সাম্প্রতিক সময়ে ভ্লাদিমির পুতিনও বলেছে যেটি হলো যে তারা যুদ্ধের জন্য তৈরি। যদি ইউরোপ চায় তাদের সাথে যুদ্ধ করতে, তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত। এবং তারই আপনার গত সোমবার যেটি হলো যে মার্ক রুট যেটি বলেছেন, সেটি হলো যে হ্যাঁ, আগামী 5 বছরের মধ্যে নেটোর কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হতে পারে। সেটি যে কোনো রাষ্ট্র হতে পারে, এটি ডিপেন্ড করবে যেটি হলো যে নেটো রাষ্ট্রের, কোন রাষ্ট্রের ভূমিকা, বিশেষ করে রাশিয়ার সাথে সম্পর্ক, সেটির উপরে নির্ভর করবে। তবে এই ক্ষেত্রে আমি যদি বলি সেটি হলো যে এই মার্ক রুটের যে ভবিষ্যৎবাণী, সেটি কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কারণ আপনি যদি দেখেন যে রাশিয়া এখন কিন্তু ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে কিন্তু ডেসপারেট, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু দীর্ঘ সময় যুদ্ধের মধ্যে রয়েছে। আবার অন্যদিকে আপনি যদি দেখেন যেটি হলো যে সাম্প্রতিক সময়ে বিশেষ করে হাইব্রিড বা আপনার গ্রে জোন ওয়ারফেয়ার এবং সাইবার অ্যাটাক থেকে শুরু করে, বা আপনি যদি বলেন যে আহ, চিহ্নিত যে ড্রোন, হ্যাঁ, ক্লোজ টু দ্য এয়ারপোর্ট মিলিটারি বেস ইন নেটোস কান্ট্রি, সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সেই জায়গায় কিন্তু রাশিয়ার দিকে কিন্তু সবাই ইঙ্গিত করছে। সো এক্ষেত্রে যদি আগামী 5 বছরে কোনো রাশিয়ার সাথে যদি নেটোভুক্ত দেশের কোনো সংঘর্ষ বা যুদ্ধ বেঁধে যায়, সেটি কিন্তু আপনি আশ্চর্য হওয়ার কোনো বিষয় থাকবে না। আমরা আশা করি এই যুদ্ধের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানে আসবে। জনাব ফরিদ হোসেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।